রতন কুমার একজন দরিদ্র কাপড় বুননকার ছিল। তার কাজ ছিল খুবই অসাধারণ। সবাই তাকে খুব পছন্দ করত। কাপড়গুলো খুব দ্রুত বিক্রি হয়ে যেত, কিন্তু তবুও তার গরিবি কমেনি। সে একা থাকতো। সে খুব বড় শিব ভক্ত ছিল। একদিন সে বলল, মহাদেব মহাদেব, আমি তো তোমার এত প্রার্থনা করি, পূজা করি, কিন্তু তুমি আমার কোনো প্রার্থনা মানো না। আমি আর কত কষ্ট সহবো মহাদেব, আর কতদিন আমার জীবন এমন গরিবিতে কাটবে? এবার তুমি কিছু করো মহাদেব, তুমি কিছু করো, দয়া করো, অনুগ্রহ করে তোমার অলৌকিক শক্তি দেখাও বাবা, দয়া করো বাবা। তুমি কি দেখছো না তোমার ভক্ত কত কষ্টে আছে? তুমি কার কথা বলছো? আমি কার কথা বলবো? রতন কুমারের কথা বলছি। রতন কুমার সব সময় তোমার পুজো করে। রতন তোমার পরম ভক্ত। আমি জানি। আরে জানো না, তোমার এই ধরনের পরম ভক্তদের প্রতি তুমি এত কঠোর কেন? তুমি তো তোমার ভক্তদের প্রতি এত কঠোর হও না কখনো। তোমার কি তার প্রতি কখনো দয়া হয় না? এমন গরিব মানুষকে দেখে আমারও দয়া হয়। পার্বতী, সবই ভাগ্যের খেলা। ভাগ্য আমি বদলাতে পারি না। না প্রভু, আমি বিশ্বাস করি না। আমি ওকে সাহায্য করব। একদিন বাজার থেকে ফেরার পথে রতন কুমার এক বৃদ্ধাকে ভারী ঝুড়ি নিয়ে হাঁটতে কষ্ট করতে দেখলো। বাবা, আমার পক্ষে আর চলা যাচ্ছে না। চলুন মা, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। নাও বাবা, এই সোনার কয়েন রাখো। তোমার মঙ্গল হোক। রতন খুশি মনে কয়েনটি রাখলো, কিন্তু পুকুরে গোসল করতে গিয়ে কয়েনটা পানিতে পড়ে গেল। কিছুদিন পর হঠাৎ এক অচেনা মহিলা তার দরজায় এলেন। ভাই, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সাধনা। অনেক আগে তুমি আমাকে একটি বানারসি শাড়ি বানিয়ে দিয়েছিলে। আজ আমি সেই দাম শোধ করতে এসেছি। তিনি রতনের হাতে এক থলে ভরা টাকা দিলেন। এত টাকা? কিন্তু বোন, শাড়ির দাম তো এত হতে পারে না। ভালো জিনিসের দাম সবসময় বেশি হয় ভাই। নাও, এখন থেকে আর কষ্ট পেতে হবে না। কিন্তু হায়, কিছুদিনের মধ্যেই সেই সব টাকা চুরি হয়ে গেল। হে মহাদেব, কেন আমার সঙ্গে সবসময় এমন হয়? দেখলে পার্বতী, আমি তো বলেছিলাম ভাগ্য বদলানো যায় না। প্রভু, ভাগ্য হয়তো বদলানো যায় না, কিন্তু কর্মের ফল কেউ আটকাতে পারে না। রতন যদি নিজের পরিশ্রম করে, সে সফল হবেই। সেই রাতেই রতন শাড়ি বানাতে বসে গেল। সাধনা আবার এলো। ভাই, কাল আমার সঙ্গে বাজারে চলো। তোমার শাড়ি সেখানে বিক্রি হবে। পরদিন রতন শাড়ি নিয়ে বাজারে গেল। মানুষ ভিড় জমালো। বাহ, এত সুন্দর শাড়ি! আমাকেও দাও, আমাকেও চাই, আমাকেও একটা দাও। অল্প সময়ে সব শাড়ি বিক্রি হয়ে গেল। রতনের চোখে জল এসে গেল। আজ আমি বুঝলাম মা, কর্মই আসল ভাগ্য। এরপর থেকে রতন আরো বেশি শাড়ি বানাতে লাগলো। দূরের গ্রামেও বিক্রি করতে লাগলো। ধীরে ধীরে সে ধনী হয়ে উঠল। কিন্তু ভক্তি সে কখনো ভুলল না। চরকা ঘোরাতে ঘোরাতে মহাদেবের ভজন গাইতে লাগলো।